पश्चिम बंगाल सरकार के ऊर्जा राज्य मंत्री अखरुज्जमा ने चोपड़ा प्रखंड अंतर्गत सोनापुर जियाखुरी प्राथमिक विद्यालय परिसर में आयोजित आमादेर पाड़ा आमादेर समाधान शिविर का जायजा लिए। इस शिविर में आम आदमी के लाभ और स्थानीय क्षेत्र के समग्र विकास पर ध्यान केंद्रित किया गया। पश्चिम बंगाल के ऊर्जा राज्य मंत्री अखरुज्जमा ने शिविर का जायजा लेने के बाद राज्य सरकार की पहल की सराहना की। पत्रकारों से रूबरू होते हुए ऊर्जा राज्य मंत्री ने कहा, वर्ष 2011 से ही मां माटी मानुष की सरकार बंगाल के प्रत्येक व्यक्ति तक सेवाएं पहुंचाने के लिए काम कर रही है। कन्याश्री, लक्ष्मी भंडार, कृषक बंधु, स्वास्थ्य साथी जैसी अनेक परियोजनाओं ने लोगों का जीवन आसान बनाया है। उन्होंने ये भी कहा कि सरकार अब लोगों के द्वार तक पहुंच गई है। आमादेर पाड़ा आमादेर समाधान परियोजना के माध्यम से राज्य के प्रत्येक बूथ में 10 लाख रुपए आवंटित किए गए हैं ताकि लोग स्वयं अपने क्षेत्र की समस्याओं की पहचान कर विकास की योजना बना सकें। इस परियोजना के माध्यम से लोगों को अपने विकास का अधिकार दिया गया है। अखरुज्जमा ने बताया कि उन्हें अगले साल फरवरी तक हर बूथ पर इस परियोजना का काम शुरू करने का आश्वासन दिया गया है। इस बीच मंत्री अखरुज्जमा ने वहां आम लोगों से बातचीत किए और वहां आम लोगों की समस्याओं को सुनने के बाद मंत्री ने हर समस्या के समाधान की व्यवस्था शीघ्र करने का आश्वासन दिए है। ऊर्जा मंत्री के साथ चोपड़ा विधायक हमीदुल रहमान, इस्लामपुर एसडीओ प्रिया यादव, चोपड़ा बीडीओ समीर मंडल और अन्य सरकारी अधिकारी तथा स्थानीय जनप्रतिनिधि भी मौजूद थे। देखुन आमादेर सरकार मामाटी मानुषेर सरकार आमी आमार प्रारम्भिक बक्तृताय शुरूर आगे बोललाम जे 2011 साले ममता बाजी हाथ धरे मामाटी मानुषेर सरकारेर पथ चला शुरू हयेछे। सेई थेके बांगलार एमन कोनो परिवार नेই जे परिवारटी घरे मामाटी मानुषेर सरकारेर परिसेवा पौঁছায়নি। जन्माले शिशुसाथी, मृत्यु होले समव्यथी, माझे कत प्रकल्प जेগুলো আমি বলতে গেলাম লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, ছাত্রছাত্রী আরও কত কি কৃষক বন্ধু, এই প্রকল্পগুলো মানুষ তার পরিষেবা পাচ্ছে এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও আজকে দুয়ারে সরকার ঘরে ঘরে সরকারকে পাঠিয়ে মানুষকে সুনিশ্চিত করছে তাদের পরিষেবা পেতে যাতে কোনো অসুবিধা না হয়। এবার আবার নতুনভাবে বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকারের নেত্রী একটা যুগান্তকারী ঘোষণা করেছেন, যেটা ভারতবর্ষে কেন ভারতবর্ষের বাইরে কোনো রাজ্য বা কোনো দেশ নেই যেখানে এরকম একটা কর্মসূচি কোনো সরকার এতদিনে গ্রহণ করতে পেরেছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি বুথে বাংলার ৮০,০০০ বুথে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে দিয়ে সেই গ্রামের মানুষকে সেই বুথের মানুষকে তাদের অধিকার দিয়ে বলেছে যে তোমাদের পাড়া তোমাদের গ্রাম কিভাবে সাজাবে আমার সরকার আমার ৩০টা পঞ্চায়েত মানুষের উন্নয়ন করে চলেছে। কিন্তু এটা সিস্টেমের মধ্যে করে, কিন্তু প্রথম মানুষের অধিকার মানুষের হাতে তুলে দিয়ে মমতাবাজি বললেন ১০ লক্ষ টাকা দিয়ে যে তোমাদের পাড়ায় কী কী সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা আমাদের সরকারের আধিকারিকে যাবে তাদের কাছে লিপিবদ্ধ করো, তোমার পাড়াটাকে সাজিয়ে তোলো, গড়িয়ে তোলো। এই কারণে আমাদের পাড়া আমাদের সমাধান। এবং আমি আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের একজন ক্যাবিনেটের দায়িত্বশীল মন্ত্রী হিসাবে এখানে আমাকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন পাঠিয়েছে? যে দেখা গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ১০ লক্ষ টাকা দিয়েছে, এখানে কোনো শিবির না করে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান আর সরকারি আধিকারিকা তাদের মতো করে যেমন পঞ্চায়েতের প্রকল্প করে এইভাবে তারা প্রকল্প করে পাঠিয়ে দিল। এটা যাতে না হয় সরজমিনে তদারক করে কোথাও যাচ্ছে এসডিও আধিকারিকেরা যাচ্ছেন, কোথাও আমাদের জনপ্রতিনিধি এমএলএ যাচ্ছে, কোথাও আমরা মন্ত্রীরা গিয়ে আমরা সুনিশ্চিত করছি যে মানুষ তার নিজের অধিকার নিজে প্রয়োগ করুক। এবং আজকে যে সোনাপুর দেখলেন কয়েকশো মানুষের উপস্থিতি, তারা এসে তারা নিজের মতামত প্রকাশ করছে এবং তাদের গ্রামটাকে তারা গড়ে তুলবে। এবং আমাদের সরকার তাদের আশ্বস্ত করেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রতিটি বুথে ১০ লক্ষ টাকার যে প্রপোজাল স্কিমগুলো আসবে সেই স্কিমগুলো আমরা কার্যকরী করব। এরপর হচ্ছে যে আমরা তো সব সময় আপনাদের সঙ্গে রয়েছি, বিভিন্ন বুথের প্রায় সমাধানে আপনারা দেখছেন। আজকে মন্ত্রী সাহেব এসছে, এখানকার পাবলিকও খুব খুশি হয়েছে, ওনার মূল্যবান বক্তব্য শুনেছে
এবং ওনার মূল্যবান নির্দেশ দিয়েছে এবং উনি যেগুলো ভাষায় পরিষ্কার করে বলেছে আমার খুব ভালো লেগেছে এবং সাধারণ লোকেরও ভালো লেগেছে। এই ধরনের যদি আমরা চেষ্টা করব ওনাকে আরও নিয়ে আসার বিভিন্ন প্রোগ্রামে আমাদের জন্য সবাই খুব ভালো লেগেছে। উনি আসাতে এখানকার লোক খুব খুশি হয়েছে।